সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, মানুষ হিসাবে দুনিয়াতে বসবাস করতেছি। আল্লাহ তাআলার হাজারো মাখলুকাত থেকে বাছাই করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। শুধু তাই নয়, মানুষ বানানোর পরে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান নামক এক দৌলত দান করেছেন, মুমিন হওয়ার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, প্রত্যেকেই দিনরাত ফিকির করি কিভাবে এই দুনিয়ার মধ্যে আরো একটু ভালো থাকা যায়, আরো একটু মেহনত করে, মুজাহাদা করে, আরো কিছু কামাই করে কিভাবে আরো সুন্দর একটা বাড়ি করা যায়, আরো সুন্দর গাড়ি কিনা যায়, সন্তানগুলোকে কিভাবে মানুষ করা যায়, আমার কিভাবে ভবিষ্যৎটা সুন্দর হবে, এটা নিয়ে আমাদের ফিকিরটা একটু বেশি থাকে। ঠিক কিনা বলেন? আরেকটা জীবন যে আমাদের আছে, পরকাল আখেরাত, ওইটার ফিকির দুনিয়ার পেরেশানির কারণে আমরা খুব একটা ভাবতে সময় দিতে পারি না। অথচ ওইটাই হচ্ছে আমাদের মূল জীবন, ওইটাই হচ্ছে আমাদের আসল জীবন, ওইটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য। তো দেখেন, ওই আখরাতের জীবনে আপনার ওইখানেই চিরস্থায়ী সুখ। দুনিয়ার জীবনের মধ্যে আপনি যতই চেষ্টা করেন, যতই পরিশ্রম করেন, আপনি একেবারে পরিপূর্ণভাবে সুস্থ অবস্থায় একেবারে মনের মতন করে পৃথিবীতে যত টাকার মালিক হন না কেন আপনি থাকতে পারবেন না। কারণ সকালে যদি আপনার মনটা হাসি খুশি থাকে, হতে পারে বিকালবেলা কোনো একটা কারণে আপনার এই পৃথিবীতে মন খারাপ হয়ে যাবে। বিকালে যদি মন ভালো থাকে, হতে পারে রাতের বেলা বাসায় গিয়েছেন, আপনার বিবির সাথে কোনো একটা কথার কারণে, সামান্য কথার কারণে মনোমালিন্য হয়ে বাকি রাত মনটা খারাপ হয়ে যায়। বাস্তব কি বাস্তব না? তার মানে বোঝা গেল এই পৃথিবীতে চাইলেও কেউ পরিপূর্ণ সুখী হতে পারে না। যদি পারত, আমলের মাধ্যমে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি পৃথিবীতে সুখী হওয়ার কথা। কিন্তু সেই সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত ভাবে আপনি যেভাবে বলেন সেভাবেই আমল করতেছি, কিন্তু এর পরেও পরিপূর্ণ সুখ আমরা পাইতেছি না। এর কারণটা কি? আমরা তো নামাজ ঠিক মতন পড়ি, রোজা ঠিক মতন রাখি, হজ ঠিক মতন করি, জিকির ঠিক মতন করি, জিহাদ ঠিক মতন করি, আমরা সব আমল তো আপনি যেভাবে বলেন সেভাবেই করি, তারপরেও আমাদের অভাব অনটন দুঃখ দুর্দশা যায় না। এই তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো, তিনটা জায়গার তিনটা অবস্থা। একটা জায়গা যেখানে শুধুই কষ্ট আর কষ্ট। নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى في شان حبيبه ومحبوبه قال: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আলহামদুলিল্লাহ, চাঁদপুর বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার পরে দ্বীনের কিছু আলোচনা বলা এবং শোনার জন্য এত সুন্দরভাবে জমে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা প্রথমেই আল্লাহর জন্য সবাই একবার জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আলোচনা করতে হবে, এশার নামাজ সামনে আছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের আপনার সূরাতুল কাহাফ থেকে একেবারে শেষে থেকে 107 এবং 108 দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ যদি তৌফিক দান করে আমরা কিছু কথা শুনব এবং সেই অনুযায়ী আমরা সবাই আমল করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। দেখেন, আমি এই আয়াতে কারিমার মূল কথাটা বলার আগে ভূমিকা হিসেবে দুই একটা কথা আপনাদের সামনে বলি। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনি। তো যেটা বলতে চাচ্ছি, আমরা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, মানুষ হিসাবে দুনিয়াতে বসবাস করতেছি। আল্লাহ তাআলার হাজারো মাখলুকাত থেকে বাছাই করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। শুধু তাই নয়, মানুষ বানানোর পরে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান নামক এক দৌলত দান করেছেন, মুমিন হওয়ার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, প্রত্যেকেই দিনরাত ফিকির করি কিভাবে এই দুনিয়ার মধ্যে আরো একটু ভালো থাকা যায়, আরো একটু মেহনত করে, মুজাহাদা করে, আরো কিছু কামাই করে কিভাবে আরো সুন্দর একটা বাড়ি করা যায়, আরো সুন্দর গাড়ি কিনা যায়, সন্তানগুলোকে কিভাবে মানুষ করা যায়, আমার কিভাবে ভবিষ্যৎটা সুন্দর হবে, এটা নিয়ে আমাদের ফিকিরটা একটু বেশি থাকে। ঠিক কিনা বলেন? আরেকটা জীবন যে আমাদের আছে, পরকাল, আখেরাত, ওইটার ফিকির দুনিয়ার পেরেশানির কারণে আমরা খুব একটা ভাবতে সময় দিতে পারি না। অথচ ওইটাই হচ্ছে আমাদের মূল জীবন, ওইটাই হচ্ছে আমাদের আসল জীবন, ওইটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য। তো দেখেন, ওই আখরাতের জীবনে আপনার ওইখানেই চিরস্থায়ী সুখ। দুনিয়ার জীবনের মধ্যে আপনি যতই চেষ্টা করেন, যতই পরিশ্রম করেন, আপনি একেবারে পরিপূর্ণভাবে সুস্থ অবস্থায় একেবারে মনের মতন করে এই পৃথিবীতে যত টাকার মালিক হন না কেন আপনি থাকতে পারবেন না। কারণ সকালে যদি আপনার মনটা হাসি খুশি থাকে, হতে পারে বিকালবেলা কোনো একটা কারণে আপনার এই পৃথিবীতে মন খারাপ হয়ে যাবে। বিকালে যদি মন ভালো থাকে, হতে পারে রাতের বেলা বাসায় গিয়েছেন, আপনার বিবির সাথে কোনো একটা কথার কারণে, সামান্য কথার কারণে মনোমালিন্য হয়ে বাকি রাত মনটা খারাপ হয়ে যায়। বাস্তব কি বাস্তব না? তার মানে বোঝা গেল এই পৃথিবীতে চাইলেও কেউ পরিপূর্ণ সুখী হতে পারে না। যদি পারত, আমলের মাধ্যমে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি পৃথিবীতে সুখী হওয়ার কথা। কিন্তু সেই সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত ভাবে আপনি যেভাবে বলেন সেভাবেই আমল করতেছি, কিন্তু এর পরেও পরিপূর্ণ সুখ আমরা পাইতেছি না। এর কারণটা কি? আমরা তো নামাজ ঠিক মতন পড়ি, রোজা ঠিক মতন রাখি, হজ ঠিক মতন করি, জিকির ঠিক মতন করি, জিহাদ ঠিক মতন করি, আমরা সব আমল তো আপনি যেভাবে বলেন সেভাবেই করি, তারপরেও আমাদের অভাব, অনটন, দুঃখ, দুর্দশা যায় না। এই তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো, তিনটা জায়গার তিনটা অবস্থা, তিনটা জায়গার তিনটা অবস্থা। একটা জায়গা যেখানে শুধুই কষ্ট আর কষ্ট, একটা জায়গা যেখানে কিছু কষ্ট
কিছু আনন্দ, আরেকটা জায়গা যেখানে এক ফোঁটা কষ্ট নাই, শুধুই শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন? এই জায়গাগুলো কোন জায়গা? তখন আল্লাহর হাবিব বলেন, যেখানে শুধুই কষ্ট আর কষ্ট, এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য শান্তি মিলে না, সেই জায়গার নাম জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সেখানে এক মুহূর্তের জন্য শান্তি হবে না। আরেকটা জায়গা হচ্ছে কিছু সুখ, কিছু দুঃখ, কিছু আনন্দ, কিছু বেদনা, সেই জায়গার নাম এই দুনিয়া। এই দুনিয়ায় আপনি যতই টাকা ইনকাম করেন, যতই পরিশ্রম করেন, কিছু সুখ আর কিছু দুঃখ অবশ্যই আছে। সব ঠিক থাকলেও হঠাৎ করে পেট মুছরা দিয়ে যখন বাথরুমে যাবেন, দেখবেন আপনার কাছে কিন্তু বাথরুমটা করতে একটা কষ্ট আছে, যেটা জান্নাতের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, পৃথিবী এটা এমন একটা জায়গা যেখানে কেউ চাইলেও পরিপূর্ণ সুখী হতে পারবে না। এখানে কিছু সুখ, কিছু দুঃখ। আর একটাই জায়গা আছে, যেই জায়গার মধ্যে শুধুই সুখ, শুধুই শান্তি, শুধুই আনন্দ, কোনো পেরেশানি নাই, সেই জায়গার নাম জান্নাত। সেই জায়গার নাম জান্নাতুল ফিরদাউস। সুতরাং স্থায়ী সুখ যদি পেতে চান, দুনিয়ার এই ঝামেলাপূর্ণ জীবন থেকে যদি একটা স্থায়ী সুখে পুষতে চান, সুন্দর একটা বাড়ির মাধ্যমেই স্থায়ী সুখে পুষতে পারবেন না। স্থায়ী সুখে পুষতে হলে আপনাকে ঈমান এবং আমল, এই দুটো জিনিসের মাধ্যমে আপনাকে জান্নাতে যেতে হবে। সেখানে গেলেই একেবারে একেবারে স্থায়ী সুখ আল্লাহ তাআলা দান করবে। এই বিষয়টাই আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এটাই আমাদেরকে আল্লাহ বলতে চেয়েছেন। যদি জান্নাতুল ফেরদাউসে তোমরা যেতে চাও, তাইলে তোমাদেরকে দুইটা জিনিস করতে হবে। এক নাম্বার, ঈমান মজবুত করতে হবে, অর্থাৎ আমি আল্লাহর প্রতি, আখিরাতের উপর, কবরের উপর, হাসরের উপর, কিয়ামতের উপর, জান্নাত জাহান্নাম সব কিছুর উপর তোমার ইয়াকিন, বিশ্বাস, ঈমান পরিপূর্ণ মজবুত থাকতে হবে। আর দুই নাম্বার, আমলে সালেহ করলে তাইলে তুমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবা। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, পরিপূর্ণ ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। যাদের ঈমান মজবুত হবে এবং আমল সুন্দর হবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। এবার আমরা যেন বললাম, আল্লাহ, পৃথিবীতে অনেক দিন পরিশ্রম করার পরে, অনেক দিন চাকরি বাকরি করার পরে একটা বাড়ি বানাই, একটা ঘর বানাই, সুন্দর একটা টাইলসওয়ালা ঘর বানাই। এই ঘরের মধ্যে 10 বছর 15 বছর থাকার পরে হঠাৎ করে স্ট্রোক হয়ে মৃত্যু হয়ে যায়, হয় কি হয় না? তাইলে আপনি যে বললেন জান্নাতুল ফিরদাউসে নিবেন, সেখানে আমাদেরকে কয়দিন রাখবেন? সেখানেও কি হঠাৎ করে স্ট্রোক হয়ে যাবে কিনা? রব্বুল আলামিন বলেন, না না না, জান্নাত এমন একটা নিয়ামতওয়ালা জায়গা, যেখানে যে একবার ঢুকবে আর বের হওয়ার প্রয়োজন হবে না। খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা একবার ঢুকবে, খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে একবার প্রবেশ করবে সে আর কোনোদিন সেখান থেকে বের হতে চাইবে না। দুনিয়ার মধ্যে মানুষ দুনিয়ার বিভিন্ন পেরেশানির কারণে, বিভিন্ন কষ্টের কারণে কোনো সময় মানুষ বিরক্ত হয়ে বলে, আল্লাহ, এর চেয়ে মরে গেলে ভালো আছিল, এর চেয়ে মরে যেতাম ভালো আছিল, আর ভাল লাগলো না। এই স্ত্রীর জ্বালা অসহ্য, বাচ্চা কাচ্চার জ্বালা অসহ্য, এই চাকরি, এটা সেটা, এই পেরেশানি, এই ঋণ, এই মুসিবত, এই অসুস্থতার কারণে আর ভাল লাগলো না, এর চেয়ে মরে যেতাম ভালো ছিল, বলে কি বলে না? কিন্তু আল্লাহ তাআলা বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা হবা, কোনোদিন তোমাদের জবান থেকে এই কথা বের হবে না, আল্লাহ, এখানে আর ভালো লাগে না।
আল্লাহ এখানে আর ভালো লাগে। সেটা এমন একটা জায়গা, শুধুই নিয়ামত, শুধুই নিয়ামত। আমার ভাইরা, আমি সেই জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু পথ, 10 থেকে 12টা পন্থা, সহজ কিছু আমল আপনাদের সামনে আজকে পেশ করবো ইনশাআল্লাহ অল্প সময়। আপনারা কষ্ট করে ধৈর্য ধরে বসেন। হয়তো আমাকে আপনারা কখনো দেখেন নাই, হঠাৎ করেই দেখছেন আজকে, যেটা ছোট মানুষ কোত্থেকে আসলো, কি বলতেছে না বলতেছে। আমার ভাইরা, এশার পরে যিনি আলোচনা করবে আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব, আমার আপন বড় ভাই। তো আর এখানে আপনাদের যে খতিব সাহেব, উনিও আমাদের আত্মীয় হয়। তো যার সুবাদেই আপনাদের এখানে আসা আর কিছু কথাবার্তা মুজাকারা করা। আশা করি আপনারা বিরক্ত হচ্ছেন না, কি বলেন? খারাপ লাগতেছে আপনাদের কাছে? মনে রাখবেন, দ্বীনি আলোচনা বড় ছোট এটা বিষয় না, কে বলে না বলে এটাই বিষয় না, কথাগুলো কি বলে এটা শুনে আমার জিন্দেগির মধ্যে আমল করা। কারণ কথাগুলো যদি কোরআন এবং হাদিসের হয়, এটা আমল করলেই হলো, ঠিক কিনা বলেন? তো শুনতে থাকেন ইনশাআল্লাহ। তো আমার ভাইরা দেখেন, এই পৃথিবীর মধ্যে এই যে কয়দিন আগে বৃষ্টি হওয়ার আগে দিয়ে কি পরিমাণ গরম আর গরম। আমাদের যত সম্পদ থাকুক, যত টাকাই থাকুক, এসির নিচে কতক্ষণ আর বাইর হলেই তো গরম। একেবারে শান্তির ব্যবস্থা কি আমরা করতে পেরেছি? আমাদের টাকা দিয়ে, প্রযুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে পারছি? কথা বলেন, পারি নাই। কিন্তু যদি আপনি ঈমান এবং আমল, কিছু আমলের মাধ্যমে যদি আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে যাইতে পারেন, তাইলে ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ ছায়ার মধ্যে, পরিপূর্ণ সুখের মধ্যে আপনি বসবাস করতে পারবেন। যেমন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এটা বলেই আমি সহজ আমলগুলো আপনাদের সামনে তুলে ধরব। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। রব্বুল আলামিন বড় মহব্বত করে, বড় মায়া করে তার মুমিন বান্দাদেরকে বলতেছে, ও মুমিন, তুমি যদি তোমার ঈমান মজবুত করো, তুমি যদি তোমার আমলগুলো সুন্দর করো, তুমি যদি তোমার জিকির তেলাওয়াত, তোমার নামাজগুলো সুন্দর করতে পারো, চোখের পানি ফেলে যদি আমি আল্লাহকে রাজি করতে পারো, তাইলে সেদিন একটা দিন আসবে, এমন একটা দিন যেদিন তোমার কোনো দুঃখ থাকবে না। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে এমন একটা দিন হবে, এমন একটা সময় হবে জান্নাতের, যেখানে জান্নাতি বান্দারা আনন্দে আত্মহারা হয়ে পরস্পর কথাবার্তার মধ্যে আনন্দে মশগুল হয়ে থাকবে, একটা পেরেশানি থাকবে না। আমরা যেন বললাম, আল্লাহ, সেই জান্নাতের মধ্যে আমরা কি একা থাকবো নাকি আমাদের স্ত্রী সহ থাকবো? সেখানে কি মাঝে মাঝে গরম, মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মাঝে তুফানের ভয়, মাঝে মাঝে বজ্রের ভয়, এগুলো থাকবে কিনা? রব্বুল আলামিন বলেন, না না না, সেখানে কোনো কিছুর পেরেশানি নাই, সেখানে তুমি একা থাকবা না। চাকরির কারণে তোমাকে চলে যেতে হয় সিঙ্গাপুর, চলে যেতে হয় ইউরোপ কান্ট্রিতে, 2 বছর 5 বছর পরে তুমি তোমার বিবির কাছে ফিরে আসো। তুমি চাকরি করো চাঁদপুর, তোমার ফ্যামিলি থাকে কুমিল্লা, 1 মাস পরে ফ্যামিলির সাথে মিলিত হও, মনের মধ্যে কিছু যন্ত্রণা থাকে। আল্লাহ বলেন, না না না, আমার জান্নাতে এরকম সিস্টেম নাই। প্রতিদিন তুমি এবং তোমার স্ত্রী, হুম ওয়া আজওয়াজুহুম, তারা তাদের স্ত্রীরা সহ, হুম ওয়া আজওয়াজুহুম, তারা জান্নাতীরা এবং তাদের স্ত্রীরা সহ, ফি জিলালিন, আল্লাহর আরশের ছায়ার নিচে, ছায়ার নিচে, একেবারে বাগানের ছায়ার নিচে, একেবারে শান্তির মধ্যে বসবাস করবে। আলাল আরাইকি মুত্তাকিউন, পরস্পর তারা আনন্দে আত্মহারা হয়ে মশগুল অবস্থায় থাকবে। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, সেখানে কোনোদিন তাদের মাথা ব্যথা হবে না, সেখানে কোনোদিন তাদের কোনো পেরেশানি আসবে না। স্থায়ী সুখ যদি পেতে চাও, তাইলে জান্নাতে যাওয়ার চেষ্টা করো, সেখানেই আছে শুধু স্থায়ী সুখ। সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। মাঝে
মাঝে রবের পক্ষ থেকে জান্নাতি বান্দাকে সালাম দেওয়া হবে। যেই রব জান্নাত সাজাইছে, যেই রব আসমান সাজিয়েছে, যেই রব এত সুন্দর পাহাড় বানিয়েছে, যেই রব সাগর বানিয়েছে, যেই রব এত সুন্দর মানুষদেরকে বানিয়েছে, সেই রবের জান্নাতের মধ্যে সেই সুন্দর রব জান্নাতি বান্দাদেরকে মাঝে মাঝে ডাক দিয়ে একটা সালাম দিবে। সুবহানাল্লাহ। শুক্রবারে আল্লাহর সাথে জান্নাতি বান্দার দিদার হবে, ওইটাই হবে পরিপূর্ণ শান্তি এবং সুখের জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে সেখানেই স্থায়ী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। কি বলেন? এখনকার সময় অনেকে মনে করে যদি একটা ইউরোপ কান্ট্রির ভিসা পাইতাম, ইস যদি আমেরিকার একটা ভিসা পাইতাম তৈলেই তো শেষ। এরকম চিন্তা করে কি করে না? যদি একটা সরকারি চাকরি কোনোভাবে যদি পেয়ে যাইতাম তাইলে তো মনে লাইফটা একদম সাকসেস। কিভাবে বুঝলেন সাকসেস? আপনি ইউরোপ কান্ট্রির ভিসা পাইলেন, সরকারি চাকরি হয়ে গেল, এর 1 বছরের মাথায় ইন্তেকাল হয়ে গেল, পিছনের জিন্দেগিতে কোনো আমল ছিল না, কবরে গেলেন, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেছে, তখন আপনার অবস্থা কি হবে? কথা বলে। তখন সরকারি চাকরি দিয়ে কি করবেন? এসিওয়ালা বাসা দিয়ে কি করবেন? আমেরিকার এত সুন্দর পরিবেশ দিয়া, এত সুন্দর দামি দামি ভবন দিয়া, আপনার দামি আসবাব দিয়া আপনার কবরে যদি আগুন জ্বলে লাভ কি হবে? কথা বলেন, কোনো লাভ হবে? এজন্য স্থায়ী সুখ যদি পেতে চান ঈমান আমল মজবুত করে যেতে হবে কোথায়? কবরে, সেখান থেকে জান্নাত। জান্নাতে যাওয়া ছাড়া স্থায়ী সুখ পাওয়ার কোনো লাইন নাই। এবার আসুন সম্মানিত হাজিরিন, আমরা আজকে 10 থেকে 12টা সহজ সহজ, যার কাছে যেটা ভালো লাগে এটাকেই আঁকড়াইয়া ধরবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সহজ সহজ কিছু আমল বলবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে মুজাকারা করছি, আমিও যেন করতে পারি, আপনারাও যেন করতে পারেন। সহজ সহজ কিছু আমল আমরা করব। এগুলোর যে কয়টা বলা হয়, যেটা ভালো লাগে এটা কি শক্ত করে ধরবেন। হতে পারে একটার কারণেই আল্লাহ দয়া করে আপনাকে জান্নাতে দিতে পারে ইনশাআল্লাহ। কারণ একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু যখন মানুষ ভয়াবহ বিপদে থাকবে তখন কিন্তু মানুষকে ডাক দিয়ে কাছে এনে বলবে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহ বান্দাকে কাছে এনে বলবে, বান্দা আছে কি কোনো তোমার কাছে এমন কোন শেষ গোপন আমল যেটা তুমি শুধুই আমি আল্লাহর জন্য করেছ, আমার রাজি খুশির জন্য করেছ? এমন একটা আমল বলো যেটা দিয়ে তোমার গুনাহ মাফ করে আমি তোমাকে আজকে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আছে কি তোমার এমন কোন গোপন দান যেই দানটা শুধুই তুমি আমার সন্তুষ্টির জন্য করেছিলা? এমন কোন দান আছে যেটা আমার সন্তুষ্টির জন্য করেছ? বলো, ওইটা দিয়ে তোমাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। তাইলে যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমলনামার, আপনার আমার আমলনামার হিসাবনামার খাতা টান দেয়, আর সেখানে যদি গুনাহ আর গুনাহ থাকে, তাইলে ওই গুনাহ নিয়ে আমরা জান্নাতে যাব কিভাবে? কোনো পথ আছে যাওয়ার? কোনো পথ নাই। এজন্য যেহেতু এই হাদিসটা বললাম, যদি কোনো গোপন আমল থাকে, ভালো কোনো আমল থাকে নিয়মিত, যেটা আমরা আল্লাহর কাছে সর্বশেষ একটা চেষ্টা করে আল্লাহর কাছে যদি বলতে পারি যে আল্লাহ এই একটা আমল নিয়মিত করছিলাম, এই একটা ভালো কাজ করছিলাম, এটার উসিলায় দেন না পার করে। বলেন আল্লাহু আকবার। এটা হলে ভালো হয় না? কি বলেন? এরকম 2-4টা আমল। এখনকার যেই ফিতনার পরিবেশ, খুব ভালো আমল তো আর করা যায় না। সাহাবায়ে কেরামের যুগের মতো, তাবিঈদের যুগের মতো, আল্লাহ ওয়ালাদের যুগের মতো বর্তমান পরিবেশে চাইলেও খুব ভালো আমল করা যাচ্ছে না। যতই ওয়াজ শুনুক, মানুষ কিন্তু ঘরে গেলে আবার ওই শয়তান মন পাল্টায় ফেলে। এজন্য এখন শেষ জামানা, আখিরি জামানা, ফিতনার জামানা। এই জামানায় আপনার ঈমান ধরে রাখা, আমল করা খুব কঠিন। যেহেতু কঠিন, এমন এমন কিছু আমল আমাদেরকে জেনে নিতে হবে যেগুলোর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা হয়তোবা এগুলো উসিলা করে জান্নাতে যাওয়া সহজ করে দেয়। বলেন আমিন। 1 নাম্বার, এই আমলগুলোর মধ্যে 1 নাম্বার, যদি কারো কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে যারা পড়তে জানেন, নিয়মিত কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন। বলেন কি বলছি? যদি কারো সহি শুদ্ধ, আপনাদের মধ্য থেকে যদি কারো সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত জানা থাকে, প্রতিদিন চেষ্টা করবেন
5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, কোনো একটা নামাজের পরে বা রাতের বেলা যে কোনো সময়, এখনকার সময় বর্তমানে মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে, আপনি এটা নামাইয়া মোবাইলে পুরো 30 পারা কোরআন আছে, এই মোবাইল হাতে নিয়েও আপনি কোরআন শরীফ পড়তে পারেন, পুরো কোরআন শরীফ আছে। যদি কোরআন শরীফ হাতে নিয়ে পড়ার সময় না থাকে, এটা কাজে আছেন, অফিসে একটু অবসর আছে, আপনি মোবাইলটা খুলেই কোরআন তেলাওয়াত কিছুক্ষণ করলেন, এটা নিয়মিত শুরু করলেন। বলে হুজুর, যদি আমি নিয়মিত কোরআন শরীফ পড়ি তাইলে আমি শর্টকাটে বা সহজ জান্নাতে যাব, এটা কিভাবে বললেন? এটার উত্তর হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল কুরআনা ইয়াশফাউ ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় কোরআনে কারীম, নিশ্চয় কোরআনে কারীম কিয়ামতের ময়দানে কোরআনে কারীম তেলাওয়াত করনে ওয়ালার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুপারিশ তো তখন লাগে, সুপারিশ তো তখন লাগে যখন নাকি আপনার প্রয়োজন আপনি পূরণ করতে পারেন না, যখন আপনার চাকরি আপনি সমাধান করতে পারেন না, তখন একজন বিশেষ ব্যক্তির কাছে যান, গিয়ে সুপারিশের জন্য বলেন, ঠিক কিনা বলেন? একজন বিশেষ নেতার কাছে যান, একজন বিশিষ্ট ব্যক্তির কাছে গিয়ে তার একটা মোবাইলের কলের মাধ্যমে সুপারিশ নিয়ে চাকরিটার ব্যবস্থা করেন, ঠিক কিনা বলেন? তাইলে কিয়ামতের ময়দানে যদি আমাদের বদ আমলের কারণে সুপারিশের প্রয়োজন হয়, আর নিয়মিত এই কোরআন তেলাওয়াতগুলো যদি, এই কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে আমাদের পক্ষে সুপারিশ করে, তাইলে কোরআনের সুপারিশ যদি আল্লাহ গ্রহণ করে নেয়, আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন হবে? বলেন না, সহজ না কঠিন হবে? আমার ভাইরা, আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের একটি মাত্র অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামার মধ্যে 10টি নেকি লেখা হয়। কয়টা? আল্লাহর হাবিব বলেন, আমি এটা বলতেছি না যে আলিফ লাম মিম এটা পুরাটা একটা অক্ষর, বরঞ্চ আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এবার আমার সাথে পড়েন সবাই, আলিফ লাম মিম। আরেকবার পড়েন, আলিফ লাম মিম। যদি পারেন আরো একটু পড়েন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে এখন আমরা আলিফ লাম মিম 2 বার পড়লাম, আর যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলোর কারণে এক অক্ষর যদি 10 নেকি হয়, এই সবগুলো আয়াতের মধ্যে কতগুলো অক্ষর আছে, কি পরিমাণ সব আমলনামায় লেখা হয়ে গেছে। যদি আমলনামাটা দেখানো যাইতো, তাইলে দেখতেন যারা মোটর সাইকেলে তেল পুরান, গাড়ির মধ্যে তেল পুরান, দেখবেন মেশিনে যে তেল পুরানোর সময় নাম্বারগুলো উঠে, কত দ্রুত ওঠে, অনেক দ্রুত ওঠে না? এই আমলনামার হিসাবের খাতাটা যদি দেখানো যাইতো, এখন যারা আলিফ লাম মিম পড়ছেন, এই আয়াতগুলো পড়ছেন, তাদের আমলনামার মধ্যে কি দ্রুত আমলের সওয়াবগুলো উঠে গিয়েছে। এটা হাসরের ময়দানে দেখা যাবে ইনশাআল্লাহ। যদি ইয়াকিন ঠিক থাকে, আপনার ঈমান মজবুত হয়, আল্লাহ আপনাকে সব দেখাবেন ইনশাআল্লাহ। এজন্য আমার ভাই, আজকে থেকে সিদ্ধান্ত নেন, যাদের কোরআন তেলাওয়াত সহি আছে, কোরআন তেলাওয়াত করতে জানেন, আজকে থেকে অল্প অল্প করে, একটু একটু করে নিয়মিত কোরআন তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। আর যারা পারেন না, তারা শিখে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য 2 নাম্বার সহজ রাস্তা হচ্ছে ইস্তেগফার। সহজ রাস্তা কি বলেন? ইস্তেগফার। কথা কি শুনতে অসুবিধা হয়? হ্যাঁ, বোঝা যায় তো না? 2 নাম্বার সহজ পথ হচ্ছে ইস্তেগফার। বলে হুজুর, ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, পড়েন না? আস্তাগফিরুল্লাহ, এই একটা শব্দ, এটা নিয়মিত পড়া, এটা জান্নাতে যাওয়া সহজ করে দিবে। এটা কিভাবে?
আমার ভাইরা, এটা শুধু জান্নাতে যাওয়া সহজ করে না, এটা দুনিয়াতেও বান্দাকে বিভিন্ন নিয়ামত পাওয়া সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আপনাদেরকে ইতিহাস থেকে ছোট্ট একটা কথা বলি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, বিশিষ্ট বুজুর্গ, নাম শুনছেন না? হাসান বসরি। ওই যে হাসান বসরি, রাবিয়া বসরি বলে না, ওই যে হাসান বসরি অনেক বড় মাপের আলেম এবং বুজুর্গ। ওই আপনার ওই সুল্লামুল্লা কিছু আছে না বুজুর্গ সাজে, এরকম না কিন্তু, আবার প্রকৃত আলেম এবং আমলের মাধ্যমে বুজুর্গ। কথা বুঝতে পেরেছেন? ওই ভংসং ধরিন না, ওই লাল সালু গায়ে দেওয়া ওই ধরনের বাটপার বুজুর্গ না, কিন্তু প্রকৃত বুজুর্গ হযরত হাসান বসরি। উনার খানকার মধ্যে, উনার দরবারে মানুষ যখন ওনার সাথে দেখা করতে আসে, এমন একটা সময়ে একটা কাহিনী, ছোট্ট কথা প্রসঙ্গে বলতেছি। একবার এক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে, হযরত আমার ক্ষেতের মধ্যে ফসল জ্বলে যাইতেছে, বৃষ্টি হচ্ছে না, আমি কি আমল করতাম যেন আমার ক্ষেতের মধ্যে বৃষ্টি হয়? হাসান বসরি রাহিমাহুল্লাহ জবাব দিলেন, ইস্তেগফার করো। কি পড়তে বলছে? এরপর পরই একজন আসলো যে, হযরত আমার সম্পদে কোনো বরকত নাই, আমার আয় ইনকামের অবস্থা ভালো না, আমার টাকা পয়সার একেবারে দুর্বলতা, আমি গরিবে হালতে জীবন কাটাইতেছি, আমার ইনকাম যেন বৃদ্ধি হয়, আয় ইনকাম যেন ভালো হয়, বরকত হয় কামাই রোজগারে, ব্যবসা বাণিজ্যে, আমি কি করতাম? এবারও হাসান বসরি জবাব দিলেন, ইস্তেগফার। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বললেন? ইস্তেগফার। এবার হাসান বসরির কাছে আরেকজন আসছে যে, হযরত আমি বিবাহ করেছি, অনেক বছর হয়ে গিয়েছে, আমার সন্তান হচ্ছে না, আমার সন্তান হওয়ার জন্য আমি কি আমল করব, আমাকে একটা পথ বাতলায় দেন কোরআন ও হাদিস থেকে। এবারও হাসান বসরি জবাব দেয়, ইস্তেগফার। আরেকজন বলতেছে, হযরত আমার বাগান আছে, কিন্তু আমার এই ফলের বাগানের মধ্যে বরকত নাই, আমি ব্যবসা করি কিন্তু লাভ হয় না, কি করতাম? এবারও হাসান বসরি জবাব দেয়, ইস্তেগফার। ইস্তেগফার বেশি করে। চারজন আসছে পরপর, চারজনকেই রোগ ভিন্ন ভিন্ন, কিন্তু ওষুধ একটাই। নাম কি? ওই ওষুধের নাম কি বলেন না? প্যারাসিটামল, নাফা, সিরাপ না, ইস্তেগফার। এবার হাসান বসরির কাছের একজন ব্যক্তি ওনার খানকার পরে দিয়ে জিজ্ঞাসা করলো যে, হযরত বুঝলাম না, এক একজন এক এক সমস্যা নিয়ে আসলো, খেতে বৃষ্টি হয় না, আরেকজন আসলো সন্তান হয় না, আরেকজন আসলো সম্পদে বরকত নাই, আরেকজন আসলো বাগানে বরকত নাই, সবাইকে ওষুধ একটাই দিলেন, পরামর্শ একটাই দিলেন, ইস্তেগফার। বিষয়টা কি? এবার হাসান বসরি রাহিমাহুল্লাহ জবাব দেয়, ও শাগরেদ মুরিদ শোনো, এই সমাধান তো আমি দেই নাই, এই কথাগুলোর সমাধান যে ইস্তেগফার, এটা তো আমি বলি নাই, এটা তো সরাসরি কায়নাতের মালিক, আমার স্রষ্টা, আমার রব আল্লাহ বলেছে। সাথে সাথে তিনি কোরআনের আয়াত শুনাইয়া দিলেন সূরা নূহ থেকে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা। রব্বুল আলামিন এখানে বলেন, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, তোমরা তোমাদের রবের জন্য ইস্তেগফার বেশি বেশি করো, কারণ তোমাদের রব হচ্ছে দয়ালু। যদি ইস্তেগফার বেশি করতে পারো, এক নম্বরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে রব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি দান করবেন। কি দান করবেন? বৃষ্টি দান করবেন। তাইলে ওই যে প্রথম ব্যক্তি জানতে চাইছে যে, হুজুর আমার ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাইতেছে, কি সমাধান? তাহলে আল্লাহ কি সমাধান দিছে? বৃষ্টির জন্য কি আমল দিছে আল্লাহ? ইস্তেগফার। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যদি তোমাদের সম্পদের মধ্যে, মালের মধ্যে বরকত চাও, তাও কি করো? ইস্তেগফার। ও বানিন, সন্তানের মধ্যে যদি, বানিন মানে সন্তান, সন্তানের মধ্যে যদি বরকত চাও, তাইলেও কি করো? ইস্তেগফার। ওয়াজাল লাকুম আনহারা, তোমাদের বাগানগুলো যদি সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাও, বরকত চাও, তাইলেও আমল একটাই করো, সেটার নাম কি বলেন? ইস্তেগফার।
তাহলে বুঝাইতে পারছি তো ইনশাআল্লাহ। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার, এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ